আসসালামু আলাইকুম। মেডিকেলে পড়াশোনা করলে কত টাকা খরচ হয়, অথবা ৫ বছরে মেডিকেলে পড়াশোনা করতে কোন কোন খাতে কত টাকা ব্যয় হয়, সেগুলো আমি আজকের ভিডিওতে তুলে ধরব। আমি সাদিকুর রহমান সাদিক, পড়াশোনা করছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে। এখানে একটা কথা বলে রাখি, আমি যেহেতু সরকারি মেডিকেল কলেজে পড়াশোনা করি, তাই আজকের ভিডিওতে আমি সরকারি মেডিকেল কলেজে টোটাল কত টাকা খরচ হয় সেগুলো ব্যাপারে ক্লিয়ার কাট ধারণা দিব। এই ভিডিওটা একবারে কোনো কাট হবে না, আমি যা বলবো তাই আসলে এই ভিডিওতে রেকর্ড হবে। সো কিছু ভুল হতে পারে কথার মধ্যে, তবে সেগুলো একটু মানে বুঝে নেবেন, কারণ এখানে সব লেখা আছে। আচ্ছা, প্রথমেই এখানে আরেকটা বিষয় আমি উল্লেখ করি, যে যেহেতু ব্যয়গুলা হবে কী কীভাবে সেগুলো আমি বলবো। সবার শেষে আবার ৫ বছরের টোটাল কত টাকা হয় সেগুলো মোট করে আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে, আচ্ছা। আর সবার শেষে আরেকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে যে এই যে ব্যয়গুলো হচ্ছে, তার পাশাপাশি কিভাবে একজন স্টুডেন্ট কিছু আয় করতে পারে মেডিকেল স্টুডেন্ট হিসেবে, এবং কিভাবে খরচগুলো কমাতে পারে সেগুলো সম্পর্কে একটু ধারণা দিব। হয়তো বা আরেকটা বিস্তারিত ভিডিও আসবে যে কিভাবে আসলে মেডিকেল স্টুডেন্ট হিসেবে কিছু টাকা ইনকাম করা যায়, সেগুলো অন্য একটা ভিডিওতে তুলে ধরবো। ওকে, আমার যে ডেসক্রিপশন বক্স আছে এই ভিডিওর, সেগুলো চেক করবেন। বিভিন্ন নার্সিংয়ে পড়াশোনা করতে কত টাকা লাগে, হ্যাঁ, তারপরে কীভাবে আয় করবেন, তারপরে আরও কিছু বিষয় আছে যেগুলো মেডিকেল সম্পর্কে রিলেটেড, সেগুলো আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে শুরু করি। প্রথমে হচ্ছে একজন স্টুডেন্ট মেডিকেলে চান্স পাওয়ার পরে কী করতে হয়, তাকে তাকে ওই মেডিকেলে ভর্তি হতে হয়, তাই না? তাহলে ভর্তি হতে তার কত টাকা খরচ হবে, এটা প্রত্যেকটা মেডিকেলে ভেরি করে। ওকে, তবে ম্যাক্সিমাম মেডিকেলেই হচ্ছে একই থাকে, রেঞ্জটা সামান্য দিক সেদিক হয়। সেটা হচ্ছে সব মেডিকেল মিলে হিসাব করলে আমি ১০ থেকে ২০ হাজার এত টাকা লাগে। আমি খোঁজ নিয়েছি এবং আমার অনেক ফ্রেন্ড আছে অনেক মেডিকেলে, তো ১০ থেকে ২০ হাজার টাকা লাগে। কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে যে ঢাকা মেডিকেলে, শুধু ঢাকা মেডিকেলে হচ্ছে ১০ হাজার টাকা, ঢাকা আর সলিমুল্লাহ মেডিকেল মেবি, তো ওইখানে হচ্ছে ১০ হাজার টাকা ভর্তি ফি। আর বাকি সবগুলোতে মোটামুটি ১৮ থেকে ২০ হাজার টাকা। ওকে, আর ম্যাক্সিমাম শেষের দিকে যে মেডিকেল কলেজগুলো আছে সরকারি, সেখানে ২০ হাজার টাকা লাগে ভর্তি হতে। তাহলে একজন স্টুডেন্টের আমি ধরে নিচ্ছি ২০ হাজার টাকা, কারণ সবাই তো আসলে ঢাকা মেডিকেলে চান্স পাবে না, তাই না? তো এই জন্য এটা ২০ হাজারই ধরতে হবে, ভর্তি ফি ২০ হাজার টাকা। তারপর হচ্ছে বই কিনতে হবে, তাই না? একজন স্টুডেন্ট ভর্তি হওয়ার পরে বই কিনতে হবে। তাহলে বইয়ে তার হচ্ছে আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এটা হিসাব করি, কারণ হচ্ছে যে ৫ বছরের মধ্যে ৪টা প্রফেশনাল এক্সাম হয়। তো ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার এই দুইটা মিলে ধরো ১ বছর ধরতে পারো, মানে ১.৫ বছর মিলে একটা ফেজ ধরতে পারো। হ্যাঁ, একটা প্রফেশনাল পরীক্ষা হবে, মানে ফাইনাল পরীক্ষা হবে। তো তার মানে টোটাল ৪ বছরের হিসাব হবে, মানে ৫ বছরের হিসাবে হবে, কিন্তু ৪ বার সব কিছু করতে হয়, মানে ৪ বার বই কিনতে হয়, হ্যাঁ, ৪ বার প্রফেশনাল এক্সাম দিতে হয়, এরকম আর কি। তাহলে তার বই প্রত্যেক বছরেই অ্যাভারেজে, আচ্ছা এমনিতে নর্মালি ৭ থেকে ১০ হাজার টাকার মতো বই লাগে, এটা আমি শিওর। এবং আমি যেহেতু অলরেডি ২ বার বই কিনেছি, তাই আমি এটা শিওর বলতে পারি যে ৭ থেকে ১০ হাজার টাকার বই লাগে। তার মধ্যে এখানে অ্যাভারেজে ধরতে হবে ৮ হাজার টাকা। হ্যাঁ, কোনো বছর কম লাগতে পারে, কোনো বছর একটু বেশি লাগতে পারে, ১০ হাজারের বেশিও লাগতে পারে যদি তোমার আরও বই কেনার ইচ্ছা থাকে। তো সেগুলো আমি ধরবো না। এখানে আরেকটা বিষয় আমি এখানে ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে এই খরচগুলো হবে সম্পূর্ণ, মানে মিনিমাম, যে এই খরচটা তোমার লাগবেই, মেডিকেলে পড়তে গেলে এই খরচটা লাগবেই। ওকে, এইগুলো ধরবো। আর এক্সট্রা খরচ তো আরও কত কিছু করা যায়, তাই না? একজন সবার তো আসলে ক্যাপাবিলিটি সেম না, এই জন্য একবারে মিনিমাম যে খরচটা সেটা আমি ধরতেছি। তাহলে প্রত্যেক বছর যদি ৮ হাজার টাকা লাগে বই কিনতে, 4 বছরে আসে 4 × 8 = ৩২ হাজার টাকা। ঠিক আছে, তাহলে 4 বছরে ৩২ হাজার, 4 বছর বলছে মানে 4 বার আর কি বই কিনতে হবে। টোটাল তো 5 বছরের এমবিবিএস কোর্স। আচ্ছা, তারপরে তোমার কি করতে হবে, হোস্টেলে উঠতে হবে, তাই না? হোস্টেলে, কলেজ হোস্টেলে উঠতে হবে। এখন অনেকে আছে হোস্টেলের বাইরে থাকে, তাহলে বাইরের হিসাব আলাদা। বাইরে থাকলে তো খরচ বেশি হবে, কিন্তু হোস্টেলে থাকলে তো খরচ কম হবে, এটা স্বাভাবিক। কারণ হোস্টেলে হচ্ছে যে থাকার যে, এটা হচ্ছে ফ্রিতেই থাকা যায়, কিন্তু খাওয়াটা নিজের আর কি। ঠিক আছে, থাকার খরচ কলেজ হোস্টেলেই বহন করে, হয়তো বা ১৫-২০ টাকা মাসে, এটা আসলে খুবই নগণ্য। তাহলে এখানে হোস্টেলে ওঠার পরে তোমার হচ্ছে গিয়ে কী কী করতে হবে, যে খাট, তারপরে তোশক, ফ্যান,
হ্যাঁ, মশারি বা যাবতীয় যে টেবিল, যাবতীয় যত কিছু আনুষঙ্গিক বিষয়বস্তু আছে সেগুলো তোমার কিনতে হবে, এবং সেক্ষেত্রে মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের টাকা খরচ হয়, এবং শুরুর দিকে একটু অনেক কিছুই কিনতে হয়, হ্যাঁ, যেগুলা আসলে 4-5 বছরেই সামনে যাতে যায়। তো সেক্ষেত্রে একটু ভালো মানের কিনতে হয়, এই দিকগুলো দেখতে হয়। তো সব মিলিয়ে মোটামুটি এখানে 10,000 টাকা যাবে। ওকে, হয়তোবা অনেকে বলতে পারে যে আরেকটু, হ্যাঁ, অনেকে আরেকটু কমেও নিতে পারে, যে 7,000 টাকার মধ্যে হবে, বাট একটু ভালো মানের এবং 5 বছর চালাইতে গেলে অবশ্যই এটা একটু ভালো মানের হতে গেলে একটু টাকা বেশি লাগবে। সেক্ষেত্রে আমি হোস্টেলের যে যাবতীয় খরচ শুরুর দিকে একবারে এটা আমি 10,000 টাকা রাখছি। হ্যাঁ, মোটামুটি আমার ফ্রেন্ডের মধ্যেও অনেকেরই এরকম টাকাই গেছে, আমি যতটুকু মানে আন্দাজ করতে পারি আর কি। তাহলে এরপরে কি করতে হবে? আচ্ছা, এরপরে আরেকটা বিষয়, যে হোস্টেলে যে এখন খাওয়ার খরচ, প্রথমে তো হোস্টেলে উঠার খরচ, উঠার সময় যে আনুষঙ্গিক খরচ, এরপর হচ্ছে যে হোস্টেলে টোটাল খাওয়ার কত টাকা যেতে পারে, খাওয়া, এবং হোস্টেলে আসলে থাকলে যে শুধু খাবারের উপর খরচ যায় এমন না, আরও অনেক কিছু আছে, যেমন বিভিন্ন সময় বন্ধুরা মিলে একটু পার্টি দেয়, কিছু খাবারের আয়োজন করে, তারপরে ওই রোজার সময় ইফতারি করা হয়, তারপরে হচ্ছে হোস্টেলে থাকলে তো এবং কলেজে যাওয়া আসার সময় তো মোটামুটি একটু অনেক সময় ভাড়া লাগে কিছু টাকা, অনেক অনেক মেডিকেল কলেজ আছে একবারে হোস্টেল এবং মেডিকেল কলেজ একসাথেই থাকে, সেক্ষেত্রে ভাড়াটা হয়তো বা লাগবে না, যাতায়াত খরচ, কিন্তু মোটামুটি অনেক অনেক মেডিকেল কলেজের হোস্টেল একটু দূরে থাকে, তখন দেখা গেছে ডেইলি 20 টাকার মতো ভাড়া লাগতে পারে যাওয়া আসা। তো সেক্ষেত্রে আমি হোস্টেল খরচ মানে এই ক্ষেত্রে 5,000-এর নিচে আসলে হবে না, প্রত্যেক মাসে 5,000 লাগবেই, এটা একবারে পরীক্ষিত, এবং যে কোনো মানুষকে দেখেছি আমি, আমার যে ফ্রেন্ডরা আছে এবং সিনিয়র জুনিয়র, তো মোটামুটি 5,000 টাকা লাগবে, এটা একবারে সর্বনিম্ন। এরপরে উপরে আরও অনেক কিছু খরচ আছে, যদি এখানে অনেকে আরও অনেক বেশি টাকা খরচ করে, বাট 5,000 টাকা আমি ধরতেছি। তাহলে এক মাসে যদি 5,000 হয়, তাহলে টোটাল মেডিকেল, মানে মেডিকেলের তো 60 মাস, তাই না, মানে 5 বছর 60 মাস, তো 60 মাসে প্রত্যেক মাসে যদি 5,000 টাকা করে হয়, 60 মাসে হচ্ছে 3 লক্ষ টাকা আসে। ওকে, তো এখানে একটা বিষয় হচ্ছে যে এই টাকাটা আসলে 3 লক্ষ টাকা অনেক বড় মনে হচ্ছে, তবে এইটা কিন্তু আসলেই খরচ হয়, এবং এটা তোমার হবেই। হ্যাঁ, তুমি মেডিকেলে পড়লেই 3 লক্ষ টাকা প্রত্যেক মাসে হিসাব করলে 5 বছরে 3 লক্ষ টাকা হবেই, খাওয়ার খরচ এবং হোস্টেলের খরচ। তাহলে এই টাকাটা কিন্তু চাইলে একজন স্টুডেন্ট টিউশনি পড়িয়েও ইনকাম করতে পারে, সেক্ষেত্রে কিন্তু এটা একটা টিউশনি পড়াইলেও কিন্তু এটা হয়ে যায়, 5,000 টাকা পাওয়া যায় অন অ্যান এভারেজ। তো সেক্ষেত্রে এটা ভেরিস হবে, বাট এখন খরচ যেহেতু আমি লিখতেছি, তাই খরচ এটা 3 লক্ষ, এটা লিখতে হবে। তাহলে 3 লক্ষ টাকা খরচ হবে, এটা হোস্টেলে খাওয়ার খরচ, যাবতীয় খরচ। এরপর হচ্ছে যে প্রফেশনাল এক্সাম, তোমার হচ্ছে প্রফেশনাল এক্সাম দিতে হবে। এগুলো হচ্ছে আমরা প্রফেশনাল এক্সাম বলি, যে আমাদের একটা পেজ আছে, এটার ফাইনালে একবার ফাইনাল পরীক্ষা দিতে হয়, যেমন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে একটা ফেজ, তারপরে থার্ড ইয়ার একটা ফেজ, ফোর্থ ইয়ার, লাস্টে ফিফথ ইয়ার। এখন টোটাল 4টা প্রফেশনাল এক্সাম হয়, 4টা প্রফেশনাল এক্সামের ফি আছে কিছু, হ্যাঁ, নির্দিষ্ট ভর্তি পরীক্ষার ফি আছে, ভর্তি পরীক্ষা বলতেছি কেন, প্রফেশনাল এক্সামের ফি আছে। তো এটা হচ্ছে অন এভারেজ আমরা প্রত্যেক মেডিকেলের আলাদা আলাদা ভেরি করে, সেক্ষেত্রে 6 থেকে 10,000 টাকা লাগে প্রত্যেক মেডিকেলেই, এবং প্রাইভেট মেডিকেলের হিসাব তো আলাদা, ওইখানের খরচ একবারে ভিন্ন, আমি অন্য একটা ভিডিওতে সেটা নিয়েও আলোচনা করব। ওকে, আচ্ছা, তাহলে টোটাল হচ্ছে আমরা এভারেজে যদি ধরি তাহলে 8,000 টাকা হবে, হ্যাঁ, প্রফেশনাল পরীক্ষার ফি। তাহলে 8,000 টাকা হলে 4 বছরে আসতেছে 4 × 8 = 32, তাহলে 32,000 টাকা, 4বার তুমি প্রফেশনাল এক্সাম দেওয়া, তাহলে 32,000 টাকা আসবে টোটাল 5 বছরই আর কি। আচ্ছা, তো এইখানে প্রফেশনাল এক্সাম ফি গেল। এরপর হচ্ছে কিছু তুমি মেডিকেলে পড়াশোনা করলে কিছু বিষয় তোমার কিনতে হয়, কিছু জিনিস আমার কিনতে হয়েছে। তো সেগুলো হচ্ছে ধরো স্টেথোস্কোপ কিনলাম, হ্যাঁ, তারপর হচ্ছে ব্লাড প্রেশার মেশিন বা স্পিক বুমেনোমিটার যেটাকে বলে, ওইটা কিনতে হবে। এরপরে আরও কিছু ইনস্ট্রুমেন্ট আছে, ওইগুলো কিনতে হবে, হ্যাঁ, বিভিন্ন ওই যে মানে এক্সামাইন করার জন্য আর কি, পেশেন্টকে যখন এক্সামিন করবেন তখন ওইগুলো লাগবে আর কি। তো সেক্ষেত্রে ওইগুলোর দাম একটু কমই, 500 টাকার ভিতরে হয়ে যায়। তবে এই যে এইগুলা যে স্টেথোস্কোপ, ব্লাড প্রেশার মেশিন, তারপরে বা এটা বিপি মেশিন বলে, তারপরে হচ্ছে এই যে ইনস্ট্রুমেন্ট বক্স, এইগুলোর জন্য কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের টাকা যায়। তবে সর্বনিম্ন যদি ধরেন একবারে লোয়েস্ট মোটামুটি বাজেটের একটা ভালো মানের স্টেথোস্কোপ কিনলেও কিন্তু, এবং বিপি মেশিন কিনলেও মোটামুটি 5,000 টাকা লাগবে টোটাল এক্ষেত্রে। ওকে, তবে এখানে আরেকটা কথা উল্লেখ রাখি, যে 5,000 তো লাগবে নর্মাল মানুষ, আমিও 5,000 দিয়ে কিনেছি, বাট অনেকের হচ্ছে আরও বেশি টাকা লাগবে, এবং
যেমন অনেকে লিটম্যান নামে একটা ব্র্যান্ডের একটা স্টেথোস্কোপ আছে, যেটার দাম হচ্ছে 15,000 টাকা। এবং লিটম্যান ছাড়াও কিন্তু আরও অনেক ব্র্যান্ডের স্টেথোস্কোপ আছে, সেগুলোরও মোটামুটি ওইরকম রেঞ্জেরই হয়। তবে ভালো মানের যে লিটম্যান, এটা আসলে এখন আপাতত লাগে না। এটা হচ্ছে গিয়ে আমরা যখন 5th ইয়ারে উঠবো বা যখন হচ্ছে গিয়ে ইন্টার্ন ডক্টরি করব তখন আসলে এগুলো লাগতে পারে, আমার কাছে পার্সোনালি মনে হয়। তবে অনেকে কিনে 3rd ইয়ারে আসলে এই স্টেথোস্কোপটা কিনে অনেকে। তো সেক্ষেত্রে তো প্রায় 20,000 টাকা যাবে স্টেথোস্কোপ এবং বিপি মেশিন এগুলো নিয়ে। তাহলে ওইটা হিসাব আমি এখন করতেছি না, মোটামুটি 5,000-এর মধ্যে হয়ে যায় এমবিবিএস লেভেলে আর কি। এরপরে একটু ভালো মানের লাগে। এরপরে তো যখন নিজের ইনকাম হবে তখন ভালো মানের স্টেথোস্কোপ কেনা যাবেই, স্বাভাবিক। তো এখন তাহলে স্টেথোস্কোপ বিপি মেশিন এগুলোর মধ্যে হচ্ছে 5,000 টাকা ধরে নিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে কলেজের একটা মোটামুটি মাসিক একটা ফি থাকে, কমই থাকে, বাট কমটাও আসলে হিসাব আমি ধরতেছি। মোটামুটি ধরে আমি 6 মাসে 500 টাকার মতো দিয়েছি, তাহলে 1 বছরে 1,000, টোটাল 5 বছরে আসবে 5,000 টাকা। যদিও এটা নগণ্য, বাট হিসাবে আমি তুলতেছি, কারণ এটা তো খরচ। এর আশেপাশেও আরও ছোটো ছোটো খরচ থাকতে পারে, সেগুলো হয়তো আমার এই মুহূর্তে মনে আসতেছে না, তবে সেগুলো আরও কম হবে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাপ্রন কিনতে হয়, অ্যাপ্রন, ওটি ড্রেস, তারপরে খাতা কলম, এগুলো তো আছে। বিভিন্ন সময় নোট কিনতে হয়, টিচাররা আসলে বলে নোট কেনার জন্য, অনেক সময় বলে বিভিন্ন টিচারের নোট। এরপরে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে প্র্যাকটিক্যাল খাতা কিনতে হয়, ঠিক আছে। মেডিকেলে প্র্যাকটিক্যাল খাতা কিনতে হয়, যার কারণে হচ্ছে ওইগুলোর প্রতিও একটা ভালোই খরচ হয়। এবং এইগুলো হিসাব করলে এখানেও এফ্রন সময় অনেক সময় তো আসলে শুরুর দিকে পরে এটাই 2-3 বছর চলে যায়, পরে আবার কিনলে হয়। আবার ওটি ড্রেস বানাতে হয়। তো এই ক্ষেত্রে টোটাল 5,000 টাকা আমি ধরতেছি, নোট সহ। আরও বেশিও যাইতে পারে, কারণ খাতা কলমের খরচটা আসলে হিসাব করা যায় না কখনো। আমি এভারেজে এইগুলা মোটামুটি 5,000 টাকা ধরছি। এফ্রন, খাতা কলম, প্র্যাকটিক্যাল খাতা সব মিলে 5,000 টাকা ধরলাম। ওকে। আচ্ছা, আরেকটা খরচ আছে, এটা অনেক বড়, এটা আমি আরও আগে বলার উচিত ছিল। সেটা হচ্ছে যে কঙ্কাল কিনতে হয়। এটা অবশ্যই মানুষের কঙ্কাল, এবং এটা বাস্তব, এটা কিন্তু প্লাস্টিকের না। তো এগুলা হচ্ছে কি ম্যাক্সিমাম মানুষ 2 জনে মিলে একটা কিনে আর কি কঙ্কাল। এবং 2 জনে মিলে একটা কিনলে কি হয় যে ধরো যে এই যে হিউমারাস আছে, হ্যাঁ, তো আমার মানুষের কিন্তু হিউমারাস 2টা, সেমভাবে ম্যাক্সিমাম কিন্তু 2টা করে থাকে। একমাত্র কিছু বোনস আছে সেগুলা ছাড়া, আর মোটামুটি সব বোনসে কিন্তু 2টা করে থাকে। তো সেক্ষেত্রে 2 জনে মিলে কিনলে কিন্তু একটা কঙ্কাল ইউজ করা যায়। এবং আমি এখন পর্যন্ত দেখি না কেউ একা কিনছে, একজন ফ্রেন্ড আছে। আচ্ছা, যাই হোক, মোটামুটি সবাই আসলে 2 জনে মিলেই কিনে। তো সেক্ষেত্রে একটা টোটাল কঙ্কালের দাম হয় অ্যাভারেজে 35,000 থেকে 40,000 টাকা। তো তুমি যদি 2 জনে মিলে কিনো, তাহলে এক্ষেত্রে 20,000 টাকার মধ্যে হয়ে যাবে, হ্যাঁ, প্রত্যেকে পার পারসন। তাহলে এখানে আমি কঙ্কালটাকে আমি এখানে 20,000 টাকা ধরলাম। তবে এখানে আরেকটা বিষয় কিন্তু বলে রাখি, সেটা হচ্ছে এই কঙ্কাল কিন্তু তুমি পরে আবার বিক্রি করতে পারবা। ওকে, পরে বিক্রি করতে পারবো এবং মোটামুটি ওই দামেরই পাবা। সেক্ষেত্রে কিন্তু এই খরচটা সাময়িক ধরা যায়। তবে খরচ তো খরচে, আমি সব খরচে এখানে ধরলাম। হ্যাঁ, আরও কিছু ছোট ছোট খরচ থাকতে পারে, যেমন ফ্রেন্ডের সাথে ট্যুরে গেলা, বা কোনো কিছুর একটা আয়োজন করলা, বা কোনো একটা প্রোগ্রামে গেলা। তো সেক্ষেত্রে তো তোমার এটা পার্সোনাল খরচ। তো পার্সোনাল খরচ আসলে আমি এখানে আনতেছি না। তবে সবার শেষে তুমি 5 বছরে 20,000 টাকা অ্যাড করে নিও, যে পার্সোনাল খরচ যদি এরকম হয় আর কি, 15-20,000 টাকা তুমি নিয়ে নিতে পারো। কারণ অনেক সময় ফ্রেন্ডরা মিলে অনেক কিছু করে, হ্যাঁ, বিভিন্ন বার্থডে সেলিব্রেট, বা ওই যে ইফতারির সময় ইফতারি, হ্যাঁ। তো এই ক্ষেত্রে মোটামুটি এখানে ভালো একটা খরচ যাবে। এবং টোরের সময় তো টোরও তো দিতে হয়, এটা এক্সট্রা খরচ না। তো এইগুলা লাস্টে 15-20,000 টাকা অ্যাড করে নিলেই হবে। এখন আসি 5 বছরে মোট খরচ কত হয়। তাহলে সবার প্রথম হচ্ছে ভর্তি ফি 20,000 টাকা, বই 5 বছরে 32,000 টাকা, ওই যে 4,000 করে, হ্যাঁ। তারপর হচ্ছে 8,000 করে আর কি। তারপর হচ্ছে হোস্টেলে ওঠার সময় খরচ, এটা হচ্ছে 10,000 টাকা। হোস্টেল খরচ 5 বছরে 5,000 টাকা মাসে, তাহলে হচ্ছে 3 লক্ষ টাকা। এবং এটা কিন্তু আবার টিউশনি দিয়ে ম্যানেজ করা যায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে প্রফেশনাল ফি
হ্যাঁ, প্রফেশনাল এক্সামের যে ফি থাকে 5 বছরের 4টা ফর্মের ফি হচ্ছে 8,000 করে 32,000 টাকা। তাহলে এটাও এখানে লিখলাম। তারপর হচ্ছে স্টেথো এবং বিপি মেশিন এগুলো কিনলে এখানে আরও 5,000 টাকা যাবে। তারপর হচ্ছে কলেজের যে ফি 5 বছরে 5,000 টাকা ধরে, এটা আসলে ছোটো, তারপর আমি ধরলাম আর কি। আচ্ছা, তারপরে অ্যাপ্রন খাতাগুলো, প্র্যাকটিক্যাল নোট এগুলো নিয়ে আরও 5,000 টাকা। তারপরে কঙ্কালটা এটা হচ্ছে কি 20,000 টাকা। ওকে, এই টোটাল এগুলো যদি আমি হিসাব করি এখানে, এই যে এখানে আমি লিখে রাখলাম, যদি এইগুলো হিসাব করি তাহলে হচ্ছে গিয়ে 5 বছরে হচ্ছে মোট 4,29,000 টাকা হয়। 4,29,000 টাকা, এটা বুঝতে হবে। এখানে কিন্তু 3 লক্ষ টাকা কিন্তু যে খাবারের যে খরচ মাসে, ওইটা কিন্তু আবার টিউশনি দিয়ে ম্যানেজ করা যাবে। এই ক্ষেত্রে কিন্তু আবার এখানে খরচ চলে আসবে 1,29,000 5 বছরে। হ্যাঁ, তার মানে আমি কত টাকা ধরবো, আরও যদি এক্সট্রা ট্যুর এবং বিভিন্ন আয়োজন প্রোগ্রাম এগুলো হিসেব করি তাহলে আরও 20,000 টাকা ধরে নিই। তাহলে 1,29,000 আর 20,000 কত, ধরো 1.5 লক্ষ টাকা আনুমানিক। তাহলে 1.5 লক্ষ টাকা হচ্ছে তোমার এটা খরচ যাবে। এবং যদি ওই খরচটা ধরি যে মাসের যে 5,000 টাকা, ওইটা হিসাব করলে আরও 3 লক্ষ, তাহলে টোটাল 4.5 লাখ। হ্যাঁ, 4,50,000 এই টাকাটা কিন্তু তোমার 5 বছরে যাবেই মাস্ট। একজন মেডিকেলিয়ান হিসেবে টোটাল 5 বছরে 4.5 লাখ, বাংলাদেশে 4,50,000 এটা মাস্ট যাবে। এটা তুমি আসলে হয়তো বা কিছু জায়গায় খরচ কমানো যায় আর একটু, কিন্তু ওই আশেপাশে এরকমই যাবেই। হ্যাঁ, আর হচ্ছে গিয়া আরও বেশি যায় অনেকের, কারণ অনেকের লাইফস্টাইল তো সেম না। হ্যাঁ, তো মোটামুটি যাদের একটু বেশি খরচ করার ইচ্ছা থাকে তারা আরও বেশি খরচ করে। তবে এখানে যে টিউশনির যে ব্যাপারটা আমি বললাম, যে টিউশনি করে এই যে আয়, হ্যাঁ, এখন কীভাবে আসলে একজন মেডিকেল স্টুডেন্ট কিছু টাকা হলেও আয় করতে পারে স্টুডেন্ট হিসেবে, সেগুলো নিয়ে আরেকটা ভিডিওতে বলবো। তবে এখানে বেসিক কিছু কথা বলে রাখি, সেটা হচ্ছে যে অনেকে আছে যারা ঢাকার ভিতরে যে মেডিকেল কলেজগুলো আছে এখানে যদি পড়াশোনা করে, তাহলে তারা মোটামুটি ভালো রেঞ্জের একটা স্যালারি পায় টিউশনি পড়াইলে। সেক্ষেত্রে 2-3টা টিউশনি পড়াইলে বাড়িতে অনেকে টাকা পাঠায়। হ্যাঁ, স্বাভাবিকভাবে এটাই সত্য। এবং আমি যেহেতু সিলেটে পড়াশোনা করি, সিলেটের টিউশন ফি একটু কম তুলনামূলক। তারপরেও 1-2টা টিউশনি পড়াইলে নিজের খরচ অন্তত চলে। হ্যাঁ, এবং এছাড়া আরেকটা কথা, যে এই যে কঙ্কাল যেটা 20,000 টাকা দিয়ে প্রথমে কিনতে হয়, সেটা কিন্তু আবার বিক্রি করে দেওয়া যায়, যদিও কঙ্কাল বিক্রি করাটা ঠিক না আমাদের ইসলাম ধর্মের মতে। যাই হোক, তারপরেও অনেক মানে কী করবেন, অনেকে বিক্রি করে স্বাভাবিক। এরপর হচ্ছে ইন্টার্নের সময়, হ্যাঁ, এটা তো যদিও 5 বছরের বাইরে, বাট তারপর কিন্তু এটা একাডেমিক ইন্টার্ন ডক্টর হিসেবে যখন জব করে এই মেডিকেল কলেজেই, তখন কিন্তু এই 1 বছর 12 মাস ইন্টার্ন ডক্টর হিসেবে ডিউটি করতে হয়। যে মেডিকেলে পড়াশোনা করে ওই মেডিকেলে এটা মাস্ট। তাহলে তখন একটা স্যালারি পাওয়া যায় আর কি। তো ওই স্যালারিটা বর্তমানে 20,000 টাকা। তাহলে 20,000 টাকা মাসে হলে 12 মাসে 2,40,000 টাকা আসবে। এবং এই টাকাটাও কিন্তু, হ্যাঁ, অনেক সময় ওই যে আগের যেই খরচগুলো হচ্ছে ওইগুলো নিয়ে পূরণ হয়ে যায়, তাই না? ওইখানে ধরো যে মাসে যে খাবারের খরচটা বাদ দিয়ে যদি 1.5 লক্ষ টাকা ধরো 5 বছরে, তো সেক্ষেত্রে কিন্তু ওই ইন্টার্ন ডক্টর হিসেবে যে ইনকামটা আসবে সেটা কিন্তু সমান হয়ে যাবে। ঠিক আছে? তো এরকম আর কি। এইরকম হচ্ছে একটা সরকারি মেডিকেল কলেজে ফি থাকে এবং মানে 5 বছরের খরচ থাকে। আর ইনকাম নিয়ে অন্য একটা ভিডিওতে বলবো। আর বেসরকারি মেডিকেল কলেজের যে খরচটা, সেটা আসলে এখানে এটার সাথে তুলনা করলে হবে না, আরও বেশি যাবে, এবং সেটা নিয়েও বিস্তারিত একটা ভিডিওতে বলবো। এবং ওই মানে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা থাকবে। আর নার্সিংয়ের যে খরচটা, নার্সিংয়ে পড়াশোনা করলে যে খরচ, ওইটা নিয়েও আলাদা একটা ভিডিওতে আমি বলার চেষ্টা করবো। ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিওর বিষয়ে আমি যে খরচগুলো হয়তো আমি বললাম, এর বাইরেও কিছু টুকটাক খরচ থাকতে পারে, সেগুলো তো আসলে এখানে অ্যাড করা পসিবল না, বা আমার এই মুহূর্তে মনেও আসতেছে না। তবে সেগুলো কম থাকবে। হ্যাঁ, তো রেঞ্জে 1.5 লক্ষ টাকা খরচ হবে খাবারের খরচ বাদ দিয়ে। আর যদি সব কিছু হিসাব করো তাহলে হচ্ছে গিয়ে 4.5 লক্ষ টাকা খরচ হবেই মাস্ট। এখন অনেক স্টুডেন্ট আছে তো টিউশনি পড়ে না স্বাভাবিকভাবে, তো তাদের ক্ষেত্রে তো এই খরচটা অবশ্যই পরিবার থেকে দিতে হবে 4.5 লক্ষ টাকাই। এবং যদি টিউশনি পড়ায় তাহলে একটু কম যাবে। তো এই হচ্ছে বিষয়। আপনারা হয়তো বা কিছুটা হলেও বুঝতে পেরেছেন যারা গার্জিয়ান আছেন। আর তোমরা যারা স্টুডেন্ট আছো, যারা মেডিকেলে আসতে চাও, তাদেরকে স্বাগতম। এই ব্যাপারগুলো ক্লিয়ার থাকা দরকার। হ্যাঁ, ক্লিয়ার ধারণা থাকা দরকার। আর প্রাইভেট মেডিকেলে যারা পড়তে চাও তারা অন্য একটা ভিডিও ওইটা দেখো। হ্যাঁ, তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমার জন্য দোয়া করো। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।